চাকরি পুনর্বহালের দাবিতে আবারও রাস্তায় নামলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও স্কুল থেকে কাজ হারানো শিক্ষকরা। সকালে উখিয়ায় কক্সবাজার টেকনাফ সড়কে তারা অবস্থান নেয়। এতে করে বন্ধ হয়ে যায় যান চলাচল। চাকরিতে পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা। সোমবার সকাল থেকে সড়কের কোটবাজার এলাকায় অবরোধ শুরু করেন তারা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। অনেকেই পৌঁছাতে পারেনি কর্মস্থলে। গাড়ি চালকরা বলছেন, সকাল থেকে সড়ক অবরোধ করে রাখার কারণে তারা দুর্ভোগে পড়েন। বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলো আটকে থাকায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করেন তারা। তবে অ্যাম্বুলেন্স যাতায়াতের সুযোগ করে দেয় আন্দোলনকারীরা। যাত্রী বলছে টাকা ব্যাগ এ পর্যন্ত ভাড়া নিয়ে টাকা দিয়ে দিচ্ছি যাত্রী। এখন তো সমস্যা, আমরা বই রয়েছি, রোদের মধ্যে অনেক কষ্ট পাইতে আছি। সারা রাত অগমা অনেক বই রইলাম। আন্দোলন হবে তোমাদের হেদের সাথে, তোমরা হেদের সাথে বসো, ক্যাম্পে আটকাও। রাস্তায় কিছু হইলে রাস্তায় আন্দোলন করে, আর যত ভোগান্তি আমাদের। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্পে চাকরি করে সংসার চালাতেন তারা। কিন্তু ইউনিসেফ হঠাৎ তাদের 1250 জন শিক্ষককে কোনো নোটিশ ছাড়া ছাঁটাই করে। মূলত বেতন বাড়ানোর দাবি তোলায় তাদেরকে ছাঁটাই করা হয় জানিয়ে তারা বলেন, এর আগেও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা। ওই সময় জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করেনি প্রশাসন। গোল টেবিল বৈঠকের নামে তাদের সাথে প্রহসন করা হয়েছে। সবাই বলতেছে এখানে যদি মরতে হয় মরবে, কিন্তু ওনারা কোনো প্রশাসনিক কর্মকর্তা সরাসরি এখানে উপস্থিত হচ্ছে না, রাজনৈতিক ব্যক্তি আসতেছে না। প্রথম কথা আমাদেরকে অ্যারেস্ট করবে বলতেছে। এটা কোন ধরনের কথা, এটা আমরা বুঝতে পারতেছি। এখানে সেনাবাহিনী বলুক, বাংলাদেশ পুলিশ বলুক, আনসার বলুক, বিজিবি বলুক, যে কর্মকর্তা যেটা বলুক না কেন, আমরা আমাদের জায়গায় অব্যাহত থাকবো। কারণ আমরা 1 মিনিট আগে, 1 সেকেন্ড আগেও জানতাম না আমাদের চাকরি চলে গেছে। সমাজের কাছেও আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, ওরা বলতেছে আমরা কি করছি যার কারণে আমাদের চাকরি চলে গেছে। আমরা ডিজি অফিস থেকে শুরু করে ত্রিপুরারসি, ইউনিসেফ সব জায়গায় আমাদের দফায় দফায় মিটিং চলছে, সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আমাদেরকে পুনর্বহাল করতেছে না। এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার। এদিকে সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালায়, কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।